আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি করতেও পারি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যেই ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে, ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। হ্যাঁ, কসম খোদার, আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে। আমার এই নাকে বাড়ি খাওয়া আছে। আমি অ্যাড্রেস দিয়ে দিই, যান কবরের নাম বলে দিতেছি। জাফর ইবনে আবু তালেবের কবরে যান, জাইদ ইবনে হারেসার কবরে যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান। আরে এরা তো বড় উচ্চ মানের মানুষ। যান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জর্ডানে এক সাহাবীর কবর আছে, ছিদ্র করা আছে, ছিদ্র করা। যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায়, যখন নাক লাগায় বাহির হয়ে আসে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোনো পারফিউম আর সুঘ্রাণ ওর নাকে সুঘ্রাণ মনে হবে না। কেন আমিও দিয়ে আসছি ওইখানে নাক। হায়, পাগল বানায় ফেলায় ওই সুঘ্রাণ। শুধু শুধু আল্লাহ রসুল বলেন না, ইন্নি আজিদুল রিহা জান্নাহ ইয়া জিবরিল, হা হুনা জিবরিল, এইখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাইতেছি। বলছে এটা সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হয়েছে। সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল, নারী বটে। কোরবানি তাকে অনেক দিতে হয়েছে, ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে। ফলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে। ফেরাউন তেলের ভিতরে পুইনা মারছে, টকবগে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা হয়ে গেছে। আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, চোখে পানি ঝরতেছিল, উপরের দিকে বারবার তাকাইতেছিল, হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল। ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না, রাজত্ব তো তারই ছিল, কিচ্ছু করার ক্ষমতা ছিল না তার। শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা। কিন্তু সন্তানের রূহ উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাস না। ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহসানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, মা তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব, একটু পরেই, অপেক্ষা কর মা। দ্বিতীয় মেয়েকেও ঢেলা দিছে 6-7 বৎসরের। হয় মার চিৎকার বাহির হয়ে গেছে, মমতার বাঁধ ভাঙ্গা গেছে, চোখের পানি যেন স্রোত হয়ে গেছে। কিন্তু বারবার উপরে দেখা বলতেছে, ওই মেয়ের রুহ বলতে বলতে যাইতেছিল, মা ভয় পাস না, ভয় পাস না, শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। জান্নাতে মেলা লাগবে, ওই মেলার মাঝে আমাদের 3 জনের মিলন হবে, তুই আর 2 সন্তান। যখন তার বাড়ি আসছে, পালা আসছে, তো ফেরাউন বলছে, উপরে কি বলতেছিস, কাকে বলতেছিস? আমি তো বড় খোদা। তো বলছে, না, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দিদায়রম ফেরাউন কুঠি নারাজ হয়, আমার কিছু আসে যায় না। বলছে, কোনো আশা? বলে একটা যদি পুরা করিস। বলে সেটা কি? বলে আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুঘ্রাণ বাহির হয়। যান যান, এখনো চিহ্নিত আছে, আপনাকে আমি অ্যাড্রেস দেই, যান আপনি যে সঙ্গে আসেন। আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে, অবাস্তব কিছু না, গড়া কাহিনী না। সুঘ্রাণ এখনো বাহির হয়। বিদায় যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। মা বোনদেরকে বলি, একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত।
আপনাদের পায়েও হাত রেখে বলি, একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত, আল্লাহর কাছে কতটুকু দামি। হয় পরিচয় একদিন হবে, পরিচয় একদিন করানো হবে, কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে। পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন, বুঝবেন কি বুঝবেন না জানি না। পরিচয় যদি আগে থাকে, আগের থেকে থাকে, আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয়, চিনেন ওনাকে, তো দুইজনই দুইজনকে দেখা মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কি ওটার মজাই ভিন্ন। যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায়, আরে কারে পরিচয় করায় দিতেছি, তো ওটাও হাসে এটাও হাসে, মনে হয় দুটা আগের থেকেই পরিচিত। আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে। কোরআনে যাইতে দেরি, জিজ্ঞাসা করতে দেরি করবে না, মান রব্বুকা। আগের থেকে যদি যুবক পরিচিত হও না, তুমি এই শব্দ প্রশ্ন শুনি না তুমিও হাসবে, আর ওই সময় আল্লাহর হাসির ঝলকও কবরে আসবে। যে প্রশ্ন করবে সে বেউকুফ হবে, সে বলবে ঝলক তো আসলো, এও তো দেখি হাসে, কারণটা কি? তখনই প্রবাদ বাক্য সত্য হবে। মার কাছে মাসির বাড়ির গল্প, তাই না? তা আল্লাহ বলবে বন্দাকে চিনি, বন্দাও বলবে আল্লাহকে চিনি, কারে চিনাও? যখন আল্লাহ রসুলকে দেখায় জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বুইসা ফিকুম, ইনি কে, চিনো? তো রসুলও হাসবে, আমিও হাসবো, কেননা পরিচয় আগের থেকেই। ওই দিন মজাই ভিন্ন হবে। ওদিন আরে বোঝেন আমার কথা? আরে যুবক, ওই দিন মজাই ভিন্ন হবে, যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো? তো দুই দিক থেকে হাসির ঝলক চলতে থাকবে। ফেরেশতা বেউকুফ হয়ে যাবে, কাকে কি জিজ্ঞাসা করলাম। এটার মজাই ভিন্ন, আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন। হ্যাঁ, এই জন্যই বারবার এক কথা বলতেছি, বাবা উচিত, যুবকেরও বাবা উচিত, আমাদেরও বাবা উচিত, মা বোনদেরও বাবা উচিত। আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, কেননা উনি আমার মালিক, উনার কাছেই আমাকে যেতে হবে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। উনি আমাকে এখন পরিচালনা করতেছেন। শুরুতেই আমি বলছি আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ চিৎকার দিয়া বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা। তাইলে এই হাদিসও শুনায়া দেই, আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইয়াহতা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, শুধু আমাদের কানে ধ্বনি দেয় না, আল্লাহর কাছে অনুমতি হচ্ছে। আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নেব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? তো সে লজিক আর যুক্তি দেয়, ইলামাতা আসবির ও ইলামাতা আতাহাম্মাল, আমি কতদিন সবুর করব, আর এই বোঝা কতদিন উঠায় রাখবো। বোঝা, মানুষের একটা বোঝা তো না, ওয়েট নাই মানুষের। হ্যাঁ, কতদিন এই ওজন উঠায় রাখবো? আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের মেমোরিগুলা ঘাটতে চাই না, তোমরাই বলো তোমাদের মেমোরিতে কি না আছে, মোবাইলের মেমোরিতে কি না আছে, বলো তোমাদের ফেসবুকে কি না আছে, বলো তোমাদের নেট কি জিনিস না দেখায়। সারা রাত্র নেটে ঘুরতে থাকো, কোনোদিন ভাবছো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রেখা দেয়? ভাবছো কোনোদিন? না, পারে না। না তোমার দরজা ভেদ করতে পারবে না, না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁকি দিতে পারবে না। হায় 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 হায়, জমিন বলে একা যদি হইতো তাও হইতো। 24 ঘন্টা গুনাহ করে, তাসি লাইলাম ওয়া নাহারা, রাত দিন গুনাহ করে, আর আমি বোঝা উঠায় রাখি। তারপরও আমার বুকে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। মাথা নোয়ায় যদি চলতো, লাজুকতার সাথে যদি চলতো, তাওয়াজু যাকে বলে, হায় হায় চুরি চুরি সিনা চুরি, সিনা টান করে চলে। আমি কতদিন সহ্য করব? বলো আমাকে মালিক, বলো বলো।
আমাকে অনুমতি দাও, আমি পেটে নিয়ে আনি। যুবক শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। আর উগরিকা ইবনে আদম ফি কারি, ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দেব। হয় বুঝবেন কি বুঝবেন না জানি না, আপনাদের দিলে রেখাপাত করবে কি করবে না জানি না। প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। নাইট শিফটে 10 জন, ডে শিফটে 10 জন, দিনে 10 জন, রাত্রে 10 জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয়। আল্লাহ আমাদেরকে 10 জন করে 20 জন ফেরেশতা। মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো, তো আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ, তাড়াতাড়ি বাঁচা, তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। হায় হায়, প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচে আসছি, অনেকবার বেঁচে আসছি। এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না? কে বাঁচায় নিয়ে আসছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে। আর যেদিন বাঁচার হয় না, আল্লাহর হুকুম আসে বাঁচায়ও না, এই এলাকায় পাওয়া যাবে হাঁটু পানির ভিতরে ডুবা মেরা গেছে। আমি জানি এই এলাকার পুষ্কুনিগুলাতে পানি পুরা বৎসর থাকে না। এই সামনের দিন আসতেছে, চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে, ঠিক না? কি বলেন? এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে। এটা তো কলাতিয়ার রোহিতপুরের পুষ্কুনি, বৎসরে একবার তলা দেখা যায়, ঠিক না? ঠিক না? ওই তলা পানিতে ডুবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায়, ঠিক না? ফেরেশতা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে, কিন্তু সবার কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হায় 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 হায়, সারা দুনিয়ার মার মমতা এক করলো, প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। যার কারণে আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বিহ, বন্দা তোমাদের হইলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা খুলা ফেলবো চোখ। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বরং একটু আগে বলছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার। ও যুবক, কেমনে বুঝাবো আমি তোমাদেরকে? দুনিয়ার মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে, কার বাড়িতে আজকে যাওয়া যায়, কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায়, কি করে ওরে হাত করা পড়ানো যায়, কি করে ওকে বেড়ি পড়ানো যায়, কি করে ওরে আইনের আওতায় আনা যায়, কি করে ওকে শাস্তি দেওয়া যায়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে, যত বড় আসামি হও না কেন, লাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, যদি তোর গুনাহ দিয়ে আকাশের পরিধিও ভরা দেয়, আয়না আমার কাছে ফাস্তাগফারতানি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি হবে না। ওয়ালা উবালি, আমি দেখবই না তুই কত গুনাহ করলি। জিজ্ঞাসা করো ওলামাদেরকে, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে হাদিসে কুদসি প্রথম আকাশে এসে চিৎকার দেয়, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় কে আসিস আসামি, আয় আমি মাফ করার জন্য আসছি, আমি তোকে হ্যান্ডকাপ পরাইতে চাই না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করব কি। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, ওই ব্যক্তির কথা, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যা, ইয়া মান লা তাযুররুহু যুনুব, বান্দার গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানফা, লাভও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। আল্লাহ বলে, আমি তো ওই আল্লাহ। হায় কয়দিন আমি রাত্রে উঠা 3 ভাগের ঘড়ি দেখতেছিলাম যে 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। এখন তো একটু দেরিতে হয়, কিন্তু যখন 5:15 সূর্য ওঠে
হয় 7টায় সূর্য ডোবে, তখন তাড়াতাড়ি 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়। ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ, দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য, তুই বলে মাফ করার জন্য তালাশ করিস, তো আমি হাত উঠায় দিয়ে চলে আসলাম। আল্লাহ তো বলে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। বিদায় আমি আবারও প্রথম জায়গায় আসতেছি, যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু, আমি মূল্যায়িত কতটুকু, আমি দামি কতটুকু, বাবা উচিত। কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি, সব আল্লাহর ব্যবহার করতেছি। হ্যাঁ, সুস্থতা তো আল্লাহর, সবকিছু আল্লাহর, একটাও আমার না। আগনা ও আফকার, কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই, গরিব বানাই তো আমি ওই বানাই। আদহাকা ও আবকা, কাদাই তো আমি কাদাই, হাসাই তো আমি হাসাই। এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে। মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে, ঠিক না? আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি, তোমাদেরকে কাদাইতেছি আমি। আল্লাহই হাসায়, আল্লাহই কাদায়। কি আমার কথা কি বুঝে আসলো? একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি, কতটুকু মূল্যায়িত আমি কার কাছে? ভাববো না ভাববো না? ভাববেন? কে কে ভাববেন দেখি? পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু, ঠিক না? নামান নামান নামান। কিন্তু যদি প্রশ্ন করে দিই আমি মূল্যায়িত হব তো ভাববো তো ঠিক আছে, কিন্তু মূল্যায়িত হব কি করে? এই জন্যই আমাদের ভিতরে আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছেন। কারণ আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া এত সহজ না। কেন আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতেন তাহলে তো ঠিকই ছিল। এক পদের মালিক হয়ে যখন ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আর তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, মাটির উপর দিয়ে হাঁটে না, একটা মানুষ যখন একটা পদে বসে তখন সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? সামান্য একটা পদে বসলেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো আল্লাহ, শুধু আল্লাহ না। আল্লাহ যদি আল্লাহ হইতে তাহলে মনকে মানায় নিতে পারতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। কি করে ওই আল্লাহর কাছে মূল্যায়িত হইতে পারি? তো আল্লাহ আসান করে দিয়েছেন। আল্লাহ যেন আমার যুক্তিকে মানা নিছেন। হ্যাঁ, আল্লাহকে শুধু তো 99 পদের মালিক না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, মাইনা নিলাম তোমাদের যুক্তি তর্ক, মাইনা নিলাম। মূল্যায়িত হইতে চাও আমার কাছে, তাইলে আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও, তাইলে আমার কাছে মূল্যায়িত হবে। আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন আমাদের ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক রসুল পাঠাইছেন আমাদের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এক রসুল পাঠাই।
পাঠাইছেন, এক নবী পাঠাইছেন আমাদের ভিতরে, তারপরে ঘোষণা দিছেন হায় 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 ওয়াইন তুতিউহু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের গোলাম হইলে আমার কাছে মূল্যায়িত হবে, ঘোষণা দিয়া দিছেন আল্লাহ। আতিউর রাসূল কোরআনে আছে, রাসূলকে মানো। মূল্যায়িত হব কি হব না এটা পরের আয়াতে আল্লাহ দিছেন। পরের আয়াতে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুর কাছে মূল্যায়িত হইলে আমার কাছে হবে, আমার বন্ধুর গোলাম হইলে আমার কাছে মূল্যায়িত হয়ে যাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, তখন হেদায়েত আমার কাছে চাইতে হবে না। এখন তো প্রত্যেক রাকাতে রাকাতে তোমরা চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাইতে হবে না, আমি নিজে তোমাদেরকে মালা পরায়া দিব। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমি আল্লাহ হেদায়েতের মালা পরায়া দেব। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে। হায় রসুলকে তো আজকে চিনিও না, জানিও না। এক রসুল দিছেন, সহজ করছেন আল্লাহ, কঠিন করেন না। এক রসুল দিছেন, আমি একটু আপনাদেরকে দেখাবো, উঠাউঠি যদি না করেন। রসুল কে? হায় দুনিয়াতে প্রচার, অস্তিত্ব আসা ব্যতীত তার প্রচারও হয় না, প্রসারও হয় না, তার ব্যক্তিত্বের বিকাশও ঘটে না। আমাদের নবী এখনো অস্তিত্বে আসেন নাই। আরে নবী তো নবী, কোন সৃষ্টি অস্তিত্ব আসেন নাই। সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচার শুরু করছেন। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে প্রচার শুরু হয়েছে। সূরা ইয়াসিন 1000 বৎসর আগে পড়ছেন আল্লাহ। ইয়াসিন নবীজির 10টা নামের ভিতরে একটা নাম হলো ইয়াসিন। কি? ইয়াসিন। আল্লাহর রসুলের 10টা নাম আল্লাহ রাখছেন। মোহাম্মদ, আহমদ এটাও নাম, ইয়াসিনও একটা নাম, মাহিও একটা নাম, হাসেরও একটা নাম, ফাতেও একটা নাম, খাতেমও একটা নাম, আকেবও একটা নাম, ইয়াসিনও একটা নাম, তহাও একটা নাম। 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। ইয়াসিন বলে ডাক দিছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তারপর আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বাকিটা ওলামারা ভালো বুঝবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, উপস্থিত, এছাড়া বলা চলে না। মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাকা তো বলা চলে না। প্রচার চালাইতে 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 মার পেট পর্যন্ত নিয়ে আসছেন, প্রচার চলতেছিল। এমন কোন নবী আসে না, রসুল আসে না যেখানে প্রচার না ছিল। মুসা আলাইহিস ইসলামের কাছে এতটুকু প্রচার আল্লাহ করছেন। তো মুসা আলাইহিস ইসলাম একদিন তারাদাত তৌরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ এই কিতাব চাই না, নবুয়ত চাই না, রেসালত চাই না, উম্মত বানায় দেয়। আল্লাহ বলছে সম্ভব না। মার পেটে যখন আসছেন, আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। কলাতিয়ার মানুষ আবার কবে আসি না, না আসি, রিজিক থাকলে তো আসবো। ইচ্ছা থাকলেই কি আসা যায় নাকি? রিজিক থাকলে আসে, ঠিক না? কি বলেন? আপনি চাইলেই তো আর আমি আসবো না, আমাকে ওইখানে উপরে মঞ্জুর হইতে হবে, তারপরে না আসবো আপনার ওইখানে। আবার আসি না, না আসি। শোনেন, মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। হায় যুবক, তোমাকে পায়ে হাত রেখা বলি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা পাইলে কি পাইলে? যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যার ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন তাকে ছুঁইতে পারে না, সাহস পায় না ছুঁইতে। যার ছোঁয়া পাইলে, আমার কাছে সবগুলা প্রমাণ আছে, দলিল দিতে পারি, হাদিস আছে। ইশারা পাইলে ভাগ্য খোলে, তার গোলামি পাইলে কি খুলবে বলো? হায় হায় হায়। মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আমিনা যেদিক দিয়া যেত ওদিকে সুঘ্রাণের তুফান চলতো। পুরা মক্কায় প্রচার চলতেছিল। আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কে? রাগ হয় না, কুয়াশা আপনার উপরেও পড়তেছে, আমার পিঠেও কিন্তু পড়তেছে। এমন না যে আমি বিলকুল গরমের ভিতরে বয়ে আছি, এমন না। কুয়াশা কিন্তু আমার পিঠেও পড়তেছে, মাথায়ও পড়তেছে, একমাত্র এখনো পড়লো। বিদায় একটু পায়ে হাত রেখা বলি বসেন। আমিনা যেদিক দিয়ে চলতো ওদিক দিয়ে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মক্কায় প্রচার চলতেছিল। আমিনা এই পুত্রবধূ কই পাইল? বিধবা সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা? সারা মক্কায় চর্চা চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে যখন চলে আসছে তো সে রাগ হইতে হইতে
ফাটতে ফাটতে বাসায় চলে আসছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর বিধবা হয়ে সুগেরান লাগায় করতে কা। এটা আবার দুনিয়ার সুগেরান না, আমাদের মক্কার সুগেরান না, এই সুগেরান কোথাও পাওয়া যায় না। সেটা পায় করতে কা। স্ত্রী বলতেছিল তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলি নাই যে কি না কি বলো। আর পুত্রবধূকে জিজ্ঞাসা করি নাই, কেননা সে এক তো বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, বাপের বাড়ি এইখানে না মদিনায়, বিদায় তাকে ভয়ে জিজ্ঞাসা করতে পারি নাই। শোনো শোনো, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় আমি যেন সুগেরানের ড্রামের ভিতরে ঢুকলাম। দুইজনে ডাইকে জিজ্ঞাসা করছে সুগেরান পাস তো পাস করতে কা। বলছে মা জবাব মুখে দেয় না, থুতু নিক্ষেপ করছে। থুতু মারতে দেরি, সুগেরানের তুফান উঠতে দেরি হয় না। বলছে মা শরীরে সুগেরান না, থুতুতেও সুগেরান। বলছে মা এটা আমার না, এটা পেটেরটা সুগেরান, পেটেরটা। বলছে মা এইখানে শেষ না, শুধু সুগেরান না, ডেলি হাজারো জিনিস আমার সাথে ঘটে। যেদিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে চিৎকার দিয়া সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। বালুর কণা বুলং তো আমাকে সালাম দেয়। রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ উড়ে এসে ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, আগে মেঘ সালাম দেয়, তারপরে বলে আমেনা সালাম, দোজাহানের বাদশা তোর পেটে। বলে উত্তপ্ত বালুতে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। গাছপালা তরুলতা যেটার পাশ দিয়ে যাই, ওটা আমাকে সালাম দিতে দেরি করে না। প্রথম তো ভয় পাইতাম, এখন ভয় পাই না। রাত্রে যখন বাহির হইতে তারাগুলা এসে আমাকে সালাম দেয়, চন্দ্র নিচে এসে আমাকে সালাম দেয়। পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। আসিয়া ছুটা চলে আসছে, আমরা ফেরাউনের স্ত্রী, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম চলে আসছে, ঈসা আলাইহিস ইসলামের মা মারিয়াম চলে আসছে। ফুলের মালা পড়াইয়া দিয়া বলছে আমেনা, আমাদের জান্নাতের বাদশা তোর ঘর পেটে চলে আসছে। বলছে মা শুধু এইখানেই শেষ না, কুয়ার পারে যখন যাই ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলি না। যেই দিন পেটে আসছে, যাইতে দেরি, পানিগুলা উপরে নিজে আসতে দেরি করে না, আগে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসছিস তুই? দুজাহানের বাদশা তোর পেটে, হুকুম দিলে তো বাড়িতে যেয়ে বড়া দিয়ে আসতাম। হায় হায় বলে মা মক্কার মেয়েগুলো আমার হাত ধরে দাঁড়ায় থাকে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। বইন আমরা আগে ভরা নেই, তোরটাও ভরা দিব, বাড়িতেও নিয়ে দিব। বলে মা এরকম হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটে। যেদিন পেটে আসছে 12 জন রসুল আমাকে ফুলের তোড়া দিয়ে গেছেন, ফুলের তোড়া। মা ঘেরান আমার পেটেরটার, আমার কোনো ঘেরান সেরান নাই। মা এইখানেই শেষ না, পেটে থাকার সময় ঘ্রাণ ছিল, দুনিয়াতে পা রাখতে দেরি। যেদিন দুনিয়াতে পা রাখছেন, ওদিন সমগ্র জগতের ভিতরে খুশির বন্যা চলতেছিল, বন্যা। ওই দিন ফেরেশতাদেরও ছুটি ছিল। এক ফেরেশতা আরেক ফেরেশতার গলায় লাগছেন, এক আকাশেরটা আরেক আকাশে চলে গেছে, এক মোহনার মাছ আরেক মোহনায় চলে গেছে, এক মহাদেশের জানোয়ার আরেক মহাদেশে চলে গেছে, এক গাছ আরেক গাছে, এক মাটি আরেক মাটিকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক সৃষ্টি আরেক সৃষ্টিকে। সবাই গলা লাগছে আর চিৎকার দিয়া বসে দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিছে। খুশির দিন ছিল ওইটা, পা দিয়া দিছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার গোলামি হওয়ার মাধ্যমে মূল্যায়িত হওয়ার সহজ রাস্তা। আমি কাইটা বলতেছি, পুরা কাহিনী বলার সময় নেই। যখন পয়দা হওয়ার 1-1.5 ঘন্টা পরে, পয়দা হওয়ার সাথে সাথে 10-15 মিনিটের পরে তো গায়েব করে ফেলছে আল্লাহ। ঘন্টা খানিক পরে যখন ফিরত দিয়া গেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? কয় আব্দুল্লাহ নাই। কয় মানি? থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো, প্রথম বাচ্চা, ঠিক না? কি হ্যাঁ, বাপ তো বিদেশ থেকে আগেই খেলনা পাঠায় দেয়। কয় তারিখে ডেলিভারি? কত তারিখে? কয় রাখো, খেলনা সেলনা পাঠায় দিতেছে, ঠিক না? আব্দুল্লাহ নাই। আল্লাহ কাইসা কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে কি হইতো? খেলনা আনতো মক্কার বাজার থেকে, কাঠের, নাইলে লোহার, নাইলে পাথরের, নাইলে এলাস্টিক প্লাস্টিক।
আমিনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। কসম খোদার ওইটাই ঘটছে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিছে আল্লাহ। আবু তালেব বলতেছে, বাতিজা তোকে বাস্ত্রে বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করে নাই, তোর মাথার কাছে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোর উপরে পড়া না যায়, কিন্তু তোর মাথার কাছে থাইমা গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, হাত পাও নাড়াচাড়া করতেছিলি, আর তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। কান্নাল বলছে, চাঁদ কি বলতেছিল জানেন চাচা? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিছিল। হায় হায়, চলেন ফিতা কাইটা আরেকটু শুনায় দেই। যখন হাঁটি হাঁটি পাপা, তো আমেনা হাঁটতে শিখছে, একটু একটু হাঁটতেছে, তখন আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে মানি? ছেলে পেলে যখন বাচ্চা হাঁটতে শিখে, তো বাবা আঙ্গুল ধরে হাঁটায়, গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়। আব্দুল্লাহ নাই, কে হাঁটার গতি বাড়াবে? কে নিয়ে যাবে মক্কার অলি গলিতে? কে ঘুরাবে ওকাজ আর মাজান্না দুটা বড় বড় মেলায়? কে নিয়ে যাবে নানার বাড়িতে দেখাইতে যে হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ দৌড়ায় মনে চলে আসছে, কানে কানে ওই কথাই বলছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি দুটা মেলা, ওকাজ আর মাজান্না, দূরে নিলে নানার বাড়িতে নিয়ে যাইত। আমেনা কাঁদিস না, সন্তান তোদের হইতে পারে, বন্ধু তো আমার। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। রব কোরআন এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আইসা বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন ঘুরায় ঘুরায় বন্ধুকে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কই ঘুরাইতো? বন্ধু ঘুরা ঘুরা দেখো, আমি ঘুরাইতেছি আঙ্গুল ধরায়া। তারপরে দেখাইছেন আরশ, তারপরে দেখাইছেন কুরসি, তারপরে বাকি ছিলেন নিজে। তো পাশে বসায় নিজেকে দেখায় বলছে, তোমার মার দিল ঠান্ডা করে দিলাম। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আমি বন্ধুকে ঘুরায় পাঠায় দিলাম। জান বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক তোর পায়ে হাত রাখি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে। গুইসাবকে ইশারা করছে, আইয়ুহাদ্দাব বলতে দেরি, গুইসাব চিৎকার দিয়া উঠতে দেরি হয় না, আরবিতে চিৎকার দিতেছে, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ভাগ্য খুলতে দেরি হয় নাই। হায়, আমরা নবী চিনি না। আল্লাহ রসুল শায়িত অবস্থায় আছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা মাথায় বসে আছেন, মাথার কাছে বসে আছেন, দেখতেছে দূরের থেকে একটা গাছ মানুষের মতো ডালপালা শিকড় নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। আয়েশা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইছে, অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আবার হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগা গেছে। মনে হয় এখান থেকে কাউকে, তাকে কেউ নড়ায় ওড়ায় চড়ায় ওড়ায়। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। কি দেখলাম? বলে কি দেখলে? বলে ওই গাছটা হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে আসলো, দাঁড়ায় থেকে আবার চলে যায়, জায়গায় লেগে গেল। বলে ওই গাছটা দূরের থেকে আমাকে দেখতেছিল, আল্লাহর কাছে অনুরোধ করছে, আল্লাহ এত দূরের থেকে দেখা মন পড়ে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় একটু দেখি। আরে যারে দেখার লেগা গাছ লালাই তো পাগল, ও যুবক তার গোলাম হইলে কিরকম হবে? কিরকম মূল্যায়িত হবে? তুমি বাইসা যাইতেছো যৌবনে। হায় হায়, সব জান্নাতে রাখা আছে, জান্নাত খোলার সময় আমার কাছে নাই। তোমাকে আমি দেখাইতাম তোমার দুনিয়াতে কি আছে আর জান্নাতে কি আছে। শোনো শোনো, তোমাদের ডিস্কোতে কয়টা কালার?
বলো কয়টা কালার? দুনিয়ার গান 6 মিনিটের উপরে নাই। ওটা আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার গান 6 মিনিটের উপরে নাই। আমি তো উর্দে বললাম 3 মিনিট 4 মিনিট, 6 মিনিট উর্দে বললাম। জান্নাতে গান চলবে 40 বছর টানা। 40 বছর টানা। যে সবাই শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও জান্নাতের বউরে দেখা তাকায় থাকবে 40 বছর, খালি তাকায় থাকবে হাকোরা। বউ 40 বছর পরে কইব আল্লাহর ওলি খালি চাইবি আর কোনো কাম কাজ নাই, খালি তাকায় থাকবি আর কোনো কাম কাজ নাই। তখন ওর আকল ফিরাইব, আরে ঠিকই তো বলছে, খালি তো আমি দেখতেই আছি, তারপরে তো মন ভরে না। হায় হায় যুবক, এক এক জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। এক এক পায়ের জঙ্কার থেকে কত লক্ষ? তোদের ডিস্কোতে 12 কালারের উপরে কোনো কালার নাই, আমাদেরকে বুঝাইতে হবে না। 12-14 উপরে কোনো কালার নাই তোকে ডিস্কোতে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 40 বছর জঙ্কারের আলো বাহির হইতে থাকবে প্রত্যেক জঙ্কারে। প্রথম জঙ্কারে যে 1 লক্ষ আলো বাহির হয়েছে, কালার বাহির হয়েছে, শেষ জঙ্কারে 1 কালারও রিপিট হবে না। ইন্দানা খাজাইন, আল্লাহ বলে বান্ডার রেখা দিছি আমার কাছে, কত দেখবি। 40 বছর ডান্স চলতে থাকবে। ওই দিন কেমন হবে যুবক? আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে? জান্নাতীরা বলবে শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতারা, আল্লাহ বলবে তুরিদুনা আহসানা মিনহু। অথচ ওই শুনানের ভিতরে হাদিসে আছে লাউ কানাল মাউতু মা মুতুম, যদি মৌত থাকতো তাহলে সব ফেরেশতাদের আওয়াজে মরে যেত। জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? এর চেয়ে সুন্দর আবার কি হয়? যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? এর চেয়ে সুন্দর কি হয়? যদি থাকে আল্লাহ বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি শোনাবে, তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? আমাদের আর কোনো ধারণা নাই। তা আল্লাহ বলবে শুনবে? বলে যদি থাকে তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠাও। উঠাবে পর্দা, আল্লাহ নাই আসবে, আল্লাহ শোনাবে। কেমন হবে ওই দিন? দুনিয়ার সৈকত। রাখো রাখো, তোমাদের এইখানেও কোনো যুবক হইতে পারে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? জুতা বার্মির জুতা না, বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখায় দিছে। আরেকবার তাকাবি সোজা কলাতিয়া পাঠায় দেব, সোজা রুদপুর পাঠায় দেব। আরেকবার তাকাবি তো, ঠিক না? জান্নাতে সৈকত আছে যুবক, তাকাইতে দেরি, তোর বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা কি বলবে? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি হলো কেন? হায় হায়, যাদের এই হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি করছেন আল্লাহ, যাদের কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি করছেন আল্লাহ, যাদের গলা পর্যন্ত জাফরান দ্বারা তৈরি করছেন আল্লাহ, যাদের এটু কাফুর আল আবিয়াদ সাদা কাফুর দ্বারা তৈরি করছেন। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার। যাদের পায়ের রূপ বলছে আল্লাহ রসুল্লাহ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, পাও খোলা দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ জাহিকা আলাদ দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে দিলে পুরাটা ফকফকা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, হায় 7 সমুদ্রে থুতু দিলে মধুতে রূপান্তরিত হবে। ওই ঠোঁটের কিস হবে তো কিরকম হবে যুবক বাপ? আমি একটা ইংলিশ শব্দ বললাম, যুবকরা বুঝবে। এটার জন্যই মূল্যায়িত হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ওই মরা খেজুর গাছ, যার ডালপালা শাখা প্রশাখা কিচ্ছু ছিল না,
আল্লাহর রসুল ট্যাক লাগায় চুমা পড়াইতেন, খুতবা দিতেন, যার উপরে মেম্বরের উপরে চড়তে দেরি, খেজুর গাছের থেকে চিৎকার বাহির হইতে দেরি হয় নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। আল্লাহর রসুল মেম্বর ছেড়া নিচে নামতে বাধ্য হয়েছেন, গায়ে হাত রাখছেন, আর খেজুরকার বলতেছিল, হায় হায় এই লোকটা আসলো করতে। মেম্বার বানাইলো কি কইরা, ওর মাথায় এই বুদ্ধি দিল কি কইরা। আমি তো ছোঁয়া পাইতেছিলাম, পিঠের আর দৈন্য হইতেছিলাম। তো আল্লাহ রসুল বলতে, চিন্তা করিস না, তোকে ছোঁয়া দিয়েই মেম্বরে উঠবো। তো পায়ের নিচে ওকে শোয়ায় দেওয়া হয়েছে, দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সান্ত্বনা দিতে, দুনিয়ায় তুই আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি ওয়াদা করি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি আর আমি খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জীবনভর কোনোদিন দস্তরখান আগুন পানি দিয়া পরিষ্কার করি নাই, আগুন দিয়া পরিষ্কার করতাম। যেই দেখতো আমাকে জিজ্ঞাসা করতে, এই জাদু কোত্থেকে শিখলি? আমি বললাম, জাদু না, আল্লাহর রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছে, ওই দিন থেকে আমি আগুন দিয়া পরিষ্কার করি। আগুন ময়লা খায়, দস্তরখান খাইতে পারে না। যার ছোঁয়া লাগলে এরকম হয়, তার জিন্দেগি গোলামি হইলে কিরকম হবে? এই জন্য যদি চাই আল্লাহর কাছে নিজেকে মূল্যায়িত করাইতে, তাইলে ওয়াদা। কথা লম্বা হয়ে যাইতেছে, আমিও ভিজা যাইতেছি পিছন দিক দিয়া, মাথার দিক দিয়া। এই জন্য এতটুকুই যথেষ্ট মনে করি, যদি ওয়াদা যদি বুঝে আইসা থাকে, আজকের থেকে আল্লাহর রসুলের গোলাম হওয়ার জন্য নিয়ত করি। ওয়াদা পাক্কা নামান, কিন্তু গোলাম হবেন তো হবেন কি কইরা? রসুলও তো দুনিয়ায় নাই, কোরআনের এক আয়াত দিয়া বুঝাই, ওলামায়ে কেরাম বুঝবে। ডেলি জুমা এই সমস্ত খতিবরা পড়ে, মসজিদে দাঁড়ায়, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক না? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরা যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ কয়, বেওকুফ, দেখোস না ফেরেশতাদের কথা বলছি? তা আমি যদি বলি ফেরেশতা মরা যাবে, তা আল্লাহ আরো ধমক দিয়া বলবে, দেখোস না আমি আমার কথা বলছি, আমি চিরঞ্জীব পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব। আমরা যদি প্রশ্ন করি আল্লাহর কাছে মূল্যায়িত হব কি করে, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, তো বললাম রসুলের গোলাম হইতে। এখন আপনারা যদি প্রশ্ন করেন, রসুলও তো দুনিয়াতে নাই, তাহলে হব কি করে? এই জন্য আল্লাহ হক্কানি আলেমদের সিলসিলা, আল্লাহওয়ালাদের সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত জারি রাখবেন। ওয়াআওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রসুলদের পর, নবী সাহাবীদের পরে ওলামাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আর বাংলাদেশ দুনিয়ার ওই জমিন যার কোনো দ্বিতীয় নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এটা নিয়ে তুলনা হয় না। এছাড়া দুনিয়ার যত জমিন আছে, বাংলাদেশের জমিনের মতো জমিন নাই, মানুষের মতো মানুষ নাই, এরকম সুযোগ দুনিয়ার কোথাও নাই। কেন আমি দুনিয়ার দেশ ঘুরা বলতেছি, কুয়াশা আপনাদের উপরও পড়তেছে, আমার উপরও পড়তেছে, কিন্তু চাতকের মতো কথা শুনতেছেন। এরকম রাত্র 11:15 বাজতে চলছে, দুনিয়ার কোনো দেশ নাই এশারের পরে 1 ঘন্টা বসাবেন। কিন্তু বাংলাদেশের মানুষ আশেকে রসুল, আশেকে আল্লাহ, আল্লাহর আশেক বিদায় সারা রাত্র ওয়াজ শোনে। তোর কুয়াশা, আল্লাহর কথা শুনবো, আল্লাহর রসুলের কথা শুনবো। কুয়াশা আমাদেরকে করবে তো করবে কি, ঠান্ডা আমাদেরকে করবে তো করবে কি, অথচ চট বিছানো নিচের তো ঠান্ডা মনে উঠতেছে। ঠিক না? হ্যাঁ, এরকম মানুষ দুনিয়ার কোথাও নেই, দেশও নেই দুনিয়াতে, এরকম সুযোগও কোথাও নেই। আমাদের দেশে গ্রামে গ্রামে, প্রত্যেক গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে হক্কানি আলেম রয়ে গেছে, আল্লাহওয়ালা রয়ে গেছে। এরকম কোনো থানা নাই 2-4 জন আল্লাহওয়ালা না আছে। এদের কাছে নবীর জীবন শিখো। যুবক, এদের পিছে পিছে ঘুরো, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর কেরিয়ার শিখো, নবীর আদর্শ শিখো, নবীর জিন্দেগি শিখো, নবীর ঘুম শিখো, নবীর উঠা শিখো, চলা শিখো। একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারো, তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, তোমার মূল্য আল্লাহর কাছে হবেই হবে, আল্লাহর কাছে মূল্যায়িত হবেই হবে। কেন আমাদের আগে আল্লাহ, পিছে আমাদের নবীজি। এই উম্মত জাহান্নামে যায়ও ফ্যাসিলিটি পাবে, ফ্যাসিলিটি। বিশ্বাস হয় না? দিব হাদিস, এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না।
পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই এখানে। হাতকড়ি কোথায়, বেড়ি কোথায়, গলার চিকল কোথায়, চেহারা কালো জকজকে কেন? তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবরদার। বলবে আল্লাহ হাতকড়ি? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাতকড়ি লাগে না। পায়ের বেড়ি কয় যেই পাও মসজিদের দিকে চলে আসছে কখনো হাইটা আমাকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, ওই পায়ে বেড়ি লাগে না। কয় ছিকল আর চেহারা, কয় যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওটা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, ছিকল লাগে না। তা আল্লাহ বলবে 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার, চেহারা, পাও আর হাত, বাকি শরীরে লাগায় দাও। আগুনকে মালিক বলবে ধর। একদিকে আগুন আসবে, একদিকে আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আমরা জোরে জোরে কলেমা পড়বো। আগুন বাইগা চলে যাবে, 1 বার 2 বার 3 বার। মালিক লাঠি চার্জ করবে আগুনের উপরে, ধরিস না কেন? তা আগুন বলবে লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। হায় হায়, ফ্যাসিলিটি কবরও আছে, দুজকও আছে এই উম্মতের জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। হায়, শেষ কথা এটাই যুবক, এটাই বলবো, তুমি যদি তোমাকে ওই কথা অনুযায়ী হতভাগা না বানাইতে চাও, কপাল পোড়া না বানাইতে চাও, নিমক হারাম না বানাইতে চাও, অকৃতজ্ঞ না বানাইতে চাও, নারীদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন শুকর সকালবেলা উঠে আল্লাহকে বলে আল্লাহ প্রশংসা তোমার, কিন্তু আমার একটা আরজি, আমার একটা ফরিয়াদ, আমার একটা অনুরোধ, আমার একটা আবেদন। কি? বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ পড়ে না ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টি শক্তিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্য ও আমার কাছে সবচেয়ে বড় হতভাগা, আমার কাছে সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় নিমক হারাম আর অকৃতজ্ঞ। সব তুমি দিলা, লালিত পালিত তুমি করতেছ, সুরক্ষিত তুমি করতেছ, 5 বার তুমি ডাকো তারপরও আসে। এই জন্য আমি ওকে প্রথম দৃষ্টিতে দেখতে চাই না। হায় যুবক, যদি তুমি চাও যে আজকের থেকে শুকর সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী, আবতারা খালকি, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু দেখো ওর জ্ঞান বোধ কতটুকু, ওর বোধ শক্তি কতটুকু, জ্ঞান বোধ কতটুকু, ওর মর্যাদা, মালিকের দাসত্বের কতটুকু খেয়াল করতেছে। ও বলতেছে মালিক তোকে যে ডাকলেও তুই আসে না, ওকে আমি প্রথম দৃষ্টিতে দেখতে চাই না। বিধায় তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে ওয়াদা করো যে নামাজের সাথে কোনোদিন আপোষ করবো না। ওয়াদা। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে, আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না, শুধু চিৎকারই দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না হবে। আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন, বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু ধোঁকা খাবো। অনেক ধোঁকার থেকে বাহির হয়ে আসা যায়, কিন্তু এই ধোঁকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না।
ধোকা দিবে কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা ধোকা দিতেছে আমাদেরকে। এই জন্য ভালো মতে বোঝেন, নাইলে ধোকা খায়া যাবেন। আর ধোকা যদি খায়া গেলেন তো বড় এটা ভুল। এই ক্যাসেটই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল, তারপরই দৈরা সাইজ করবে। এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ, দোজখের সাইজ ভিন্ন। সামান্য একটু গরম দিছে, চিৎকার বাইরে গেছে, ঠিক না? সূর্য কি কয়েক মাইল নিচে নেমে আসছে নাকি? বলেন, বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন যে 15-20 দিন আগে যে গরম ছিল, সূর্য কি নিচে নেমে আসছে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরেই আছে। শীতের দিন আবার কাঁপাইব, ঠিক না? কি কাঁপাইব? শীতে কাঁপাইব, ঠিক না? সূর্য কি আরো উপরে উঠে যাব? ও জায়গাটা জায়গায় আছে, ও জায়গাটা জায়গায় আছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন। কথাটা যদিও কর্কশ কর্কশ মনে হইতেছে, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহ রং দেখবে, রং। আমরা যেরকম রং দেখি আর ডং দেখি, ঠিক না? কি রং আর মনে হয় বোঝেন টোঝেন নাই, ঠিক না? বিয়া শাদী মনে হয় না দেখেই করছেন, ঠিক না? রং ডং দেখেই তো করছি, ঠিক না? কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে, কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? 14 তারিখে ফুল দেয়, কি দেখা? আবার এখানে চাইনিজ আছে দেখলাম, চাইনিজে বয়া খাওয়ায়ও, ঠিক না? কি দেখা? আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? দেয় না? না দেয় না? পারে না কলজাটা বাইর করে বুনা করে প্যাকেট করে দেওয়ার লেগা, ঠিকানো করে। তারপরও যদি একটু লেখা দেয় I.ইউ, না না বোঝেন না, ঠিক না? I.ইউ বোঝেন? কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? কারো কাছে রং আছে, কারো কাছে ডং আছে, এই তো। আর নইলে আর আছে কি? কি ভিতরে দেখা যায়? কতজনে তো রং ডং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? না পাঠায় নাই? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই, ঠিক না? বুঝছেন? রং ডং প্রথমে দেখাইছে, পরে লয়া যায় সাইজ কইরা বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিছে। যা আল্লাহ, দুনিয়ার মানুষ রং আর ঢং যদি দেখতে পারে, দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, রং। ভালো মতে বোঝেন। কিন্তু মানুষের কাছে মানুষের পছন্দে হাজারো রং আছে, হাজারো কালার আছে, কিন্তু আল্লাহ এত কালার দেখেন না, আল্লাহ একটাই দেখেন। আল্লাহ দেখেন কার ভিতরে দিনের রং আছে, দিন। আরেকটা শব্দ বলতেছি, আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে। কি ইসলামের রং কার ভিতরে আছে, আল্লাহ এটা দেখেন শুধু, আর কিছু দেখেন না। যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন, কি আমাদের পছন্দের দাম নাই? প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে, ঠিক না? না নাই? তুমি পছন্দ করলা, মা বাপ পছন্দ করলো না, তখন কি করে? পারলে গলায় পাড়া দেয়, ঠিক না? না দেয় না? দেয়, আলটিমেটাম দেয়, ঠিক না? আমার পছন্দ যদি পছন্দ না করলেন, হয়তো আপনা করে মেরালামু, নাইলে আমি মরে যাবো, এটাই তো কয়।
মানে কি হয়, বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি, আমার পছন্দের দাম নাই। তো তোমার পছন্দের যদি এত দাম থাকে, তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? কয়বার পছন্দ করলো? কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কয়বার হইল? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। এই জন্যই আমি বুঝাইতেছি, আল্লাহ রং দেখবে, সেটা হলো দ্বীনের রং, ইসলামের রং দেখবে। কথা লম্বা হবে না, শর্টই হবে। অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয় যদি ভিতরে গাইথা নিতে পারি। আল্লাহ ইসলামের রং দেখবে, দ্বীনের রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে, তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেখাইতেছি, যুবকের ভিতরে যদি রং আসলো, তাহলে জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে। পারবে কেউ? ফেরেশতাদের সামনে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। বিশাব্বিস সালেহ, দিনদার, যার ভিতরে দ্বীনের রং আছে, এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। চাই নারী গরিবের ঘরের হোক, যেমন ঘরের নারী হোক, ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয়, কিন্তু যদি দ্বীনের রং থাকে, যেমন উদাহরণ দেই, রাবেয়া বসরি কৃত দাসী ছিল, কৃত দাসী। দুনিয়াতে কৃত দাসের নিচে কোনো স্তর নাই। আপনাদের জানা মতো আছে নাকি? কৃত দাসী সবচেয়ে নিচের স্তর। সুইপারও স্বাধীন। ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না, এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে, ঠিক না? সেও স্বাধীন, কিন্তু কৃত দাসী স্বাধীন না, কৃত দাস স্বাধীন না, সে পরাধীন, এর নিচে নাই। রাবেয়া কৃত দাসী ছিল, কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে। না মুখে মুখে না? চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন? হ্যাঁ, মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বস্রি। দিনদার দেখলে কয় হয়তো দিনদার না, হয়তো রাবেয়া বস্রি বলে না, উপমা দেয় না? তো রাবেয়া বস্রি কি কৃত দাসী, কিন্তু আল্লাহর কাছে কি, কিন্তু ভিতরে ইসলামের রং ছিল, দিনদারির রং ছিল। এই জন্য রাবেয়া এত দামি। আনলে দুনিয়া হিসাবে রাবেয়া দামি না। রাবেয়ার বাড়ি তো আমারে চিনাইতে হবে না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আপনি আমারে রাবেয়া কি চিনাইবেন? পরে চিনান যে রাবেয়ার চিনে না। আমি তো রাবেয়ার দেশ চিনি, বাড়ি চিনি। আমি 6 বার ওই দেশে গেছি, 6 বার। রাবেয়া তো কালো ছিল, কালো, ইথিওপিয়ার মেয়ে, কুটকুটে কালো। এখনো ডং নাই ওই দেশের মানুষের, এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই, স্মার্ট হওয়ার পরেও কি নাই?
রঙও নাই, ডঙও নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না। এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাবে কসমেটিক্সের কারখানা, ঠিক না? প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? কি দোকান না? না, মনে হয় নাই আপনাকে বাড়িতে। ছোটখাটো মিনি একটা দোকান তো, যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে যাবে। ওই যুগেই যখন ইথিওপিয়ার মানুষ দেখলে রঙও নাই, 1400 বছর আগে রাবেয়া কেমন ছিল? আসল কথায় চলে আসি, আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন, মৌতকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, হিসাব কিতাবকে বিশ্বাস করেন, তাইলে আল্লাহ সুদূর ইসলামের রং দেখবে, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। ইসলামের রং নাই। 14 তারিখে আছে এখানে যুবক বসা, গ্রানানা ফুল যদি নাপতে হয় তো কয় রং আলা কোনটা আছে ওইটা দে, কমসে কম এটা দিয়া আজকে সান্ত্বনা দিই। প্রথম তালাশ করে গ্রান আলাটা গোলাপ পাওয়া যায় কিনা, কেননা রঙও আছে আবার গ্রানও আছে। দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে, কয় তাইলে একটা ভালো রং আলা চায়া দে, কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই, তাইলে যে জুতা দিয়া বাইরেইব এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? তো রং আলা হইলেও লয়া যায়, ঠিক না? আল্লাহ রং দেখবেন, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি। এখন মানুষ যত বেশি, এখানে মাগরিবে এত বেশি ছিল, আজকে জুমার দিন ছিল না, জুমায় যত মুসল্লি ছিল মাগরিবে এত ছিল? কয় ভাগ ছিল? 4 ভাগের, আচ্ছা 4 ভাগের 1 ভাগ মাইনা নিলাম, চেতেন না, 4 ভাগের 1 ভাগ। অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন। উচিত তো ছিল জুমার ডাবল হওয়া, কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা। মাগরিব পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত। আচ্ছা, যে শহীদ হয়ে মরবে ও যাবে কই? তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া, ঠিক না? জান্নাতে ঢুকার প্রবেশপত্র। তাইলে কয়টা হইল? কয়টা? দোজখ থেকে মুক্ত। সুবে সাদেকের 1 সেকেন্ড আগে মরলেও শাহাদাতে। আমার জাতি হুজুররাও মানবে কিনা সন্দেহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে, আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না, শুধু চিৎকারই দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে
যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই, উম্মত বটে, সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত? সবাই চান? নামান নামান, আসলে চান? মনের থেকে চান? না না, যুবকরা চায় না মনে হয়। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের গ্রাণ আপনার কাছে কতটুকু আছে? রাগ হয়ে যাবেন, বলে ফেলমু। হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠে সর্বপ্রথম দাড়ি শেভ করেন। পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে, দাড়ি দেখায়। যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাত চান। আর সত্য এটাই, আমাদের নবীজি শাফাত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাত তো আপনি লাগবেই, লাগবেই। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রাণ কতটুকু আছে? নবীর আদর্শের গ্রাণ কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মৌতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাইলে এই দুইটা লাগবে। ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রাণ লাগবে। এই দুটা লাগবে, এই দুটেই আল্লাহ দেখবে, আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না। যদি ক্ষুধায় মরেও যায় তো আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে,
বরং এটা করবে, কেউ যদি ক্ষুধায় মারা যায়, আল্লাহর রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বৈশা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায়া পড়তে বলেন, আপনি বৈশা পড়েন কেন? কয়, খিদায় দাঁড়াইতে পারি না, খিদায়। দুজাহানের বাদশাহ, সৃষ্টির রাজা সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি 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 দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। তো আবু হুরায়রা চোখ দিয়ে পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরা যান, তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না। এটা ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশও দেখবে না, নিম্ন বংশও দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে গাঁথেন। আজকে যে মুসলমানদের দুরবস্থা, হ্যাঁ, ডেলি বলে বৃষ্টি আসবে, মেঘও আসে, কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায়। দেখেন চাঁদ কেমনে তাকায় আছে আকাশে। কিন্তু 3 দিন আগের থেকেই তো শুনতেছিলাম একাধারে 3 দিন বৃষ্টি হবে। হইতেছে না বৃষ্টি? হইতেছে। সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই জন্য বলতেছি, ভালো মতে বোঝেন। আল্লাহ দুটেই দেখবে, রং দেখবে ইসলামের, গ্রান দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যার ভিতরে পাবে, এটা রাবেয়ার ভিতরে ছিল, এটা বেলালের ভিতরে ছিল, এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল। আল্লাহ ওদের রং দেখেন নাই, আল্লাহ ওদের ঢং দেখেন নাই, আল্লাহ ওদের বংশ দেখেন নাই, কিন্তু এত উঁচা বংশ আবু তালেব, কিন্তু আল্লাহ রং নাই, ঘ্রাণ নাই। এই জন্য বলছে চাচা হইতে পারেন বটে। নবীজিকে বলছে, নবীজি বন্ধু, আপনার চাচা হইতে পারে বটে, আপনার বড় প্রিয় হইতে পারে বটে, আপনার বড় আপনজন হইতে পারে বটে, সব করেন কিন্তু হাত উঠায়েন না।